भारत जोड़ो न्याय यात्रा आज उत्तर दिनाजपुर कर चोपड़ा से शुरू होला। राहुल गांधी कर भारत जोड़ो न्याय यात्रा जे के आज बिहान से ही उत्तर दिनाजपुर जिला कर चोपड़ा क्षेत्र से शुरू होला और ये न्याय यात्रा जे के इस्लामपुर कर पंजीपाड़ा होते हुए बिहार कर किशनगंज में प्रवेश करी। देखो पूरा रिपोर्ट। বের করে রাহুল যে ভারত জোড়ো যাত্রার পরে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই যাত্রার মধ্যে দিয়ে ভারতবর্ষে যেভাবে বর্তমান সরকার বিজেপির যেভাবে অন্যায় করছে, ভারতের সম্পত্তি লুট, তারপরে হচ্ছে বেকারদের জ্বালা, কৃষকের মূল্য পাচ্ছেন, এই সব সমস্যার মধ্যে দিয়ে আমরা দেখছি ন্যায় যাত্রাতে মানুষের সাড়া পড়ছে। সারা দেশ জুড়ে মানুষ কিন্তু ন্যায় যাত্রায় রাহুল গান্ধীকে দুহাত তুলে সমর্থন জানাচ্ছেন। যেহেতু কি রাহুল গান্ধীর যাত্রা সময়ের অভাবে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, তার মধ্যে এই সকাল সকাল এই ঠান্ডার মধ্যে যে হারে মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে রাহুল গান্ধীর এই যাত্রা সফল হচ্ছে এবং ন্যায় যাত্রায় আগামী দিনে মানুষ বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে লোকসভা আসনও এগিয়ে নিয়ে যাবে, এটা আমরা আশা করছি। এগুলো মমতা ব্যানার্জির হুঁশিয়ারি হচ্ছে ছেলে খেলা, যেটা হচ্ছে বিজেপিতে আর মমতা দুজন হচ্ছে, নরেন্দ্র মোদী আর মমতা দুজন একই মানে শিক্ষার এপিট ওপিট। নরেন্দ্র মোদীর দলের বিজেপির আরএসএসের 1 নম্বর এজেন্ট হচ্ছেন মমতা ব্যানার্জি। বাংলায় আরএসএসের হয়ে কাজ করছেন মমতা ব্যানার্জি। বাংলায় যে কাজটা আরএসএস করতে পারছে না, সেই কাজটা মমতা ব্যানার্জি মানুষের সমর্থন নিয়ে বাংলায় আরএসএসের কাজ করে বিজেপিকে সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।